আর ভগবানের জন্ম হয়, এই দুয়ের মধ্যে অনেক তফাৎ। সাধারণ জীবের জন্ম আর মানুষের জন্ম আর ভগবানের জন্ম, এই দুয়ের মধ্যে যে তফাৎ, এই তফাৎটা ভালো করে বুঝতে হবে। এই তফাৎ কি প্রকার? ভগবানের সঙ্গে মানুষের জন্মের তফাৎ এটাই কি, ধরুন এই যে রাস্তাটা গেছে না, এই রাস্তার কোথাও এক প্রান্তে গর্ত আছে, এই পথের শেষে হয়তো কোথাও গর্ত আছে, অনেক বড় খাদ। মানুষ চলতে 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 সেই খাদের মধ্যে পড়ে গেল, না জেনে খাদে পড়ে গেল। আবার কেউ চলতে চলতে খাদে পড়া মানুষগুলোকে বাঁচানোর জন্য খাদে ঝাঁপ দিল। দুইজনের পড়া কি এক? কেউ জ্ঞানে সেই খাদে ঝাঁপ দিয়েছে, আর কেউ না জেনে শুনে খাদে পড়ে গেছে। এই যে না জেনে শুনে খাদে পড়ে যাওয়া, যে সে হলো মানুষ জন্ম। 84 লাখ জনি পরিভ্রমণ করে ভবকূপে পড়ে যাওয়া, মানুষ রূপে জন্ম নেওয়া, খাদে পড়ে যাওয়া। আর ভগবানের জন্ম, ভগবান কোথায় জন্ম নেন? এই মানুষগুলোকে, খাদে পড়া মানুষগুলোকে, যারা অসহায়, যাদের খুব দুর্গতি, যারা ভক্তি প্রেম ইত্যাদি হৃদয়ে আছে, তাদেরকে রক্ষা করবার জন্য ভগবান কি করেন? খাদে ঝাঁপ দেন। তাহলে দুইজনের জন্ম কি এক হলো? এই জন্য জন্ম শব্দটি ভালো করে বুঝতে হবে। হরিশ্বর নাম কি শুনছিলাম? এই জন্য জন্ম, এই যে দুইয়ের জন্ম এক হলো কি? এই জন্য ভগবান অজন্মা। ভগবানের জন্ম হয় না, মানে মনুষ্য আর ভগবানের জন্মের তফাৎ এটা। সেই জন্য এখানে জন্ম বলা যাবে না, ভগবান অজনী সম্ভবা। একটু এইটা কমাও তো বাবু, ধরুন ঘর বাড়ির মতন করছে, এই ভাবটা কমিয়ে দাও। শ্রীরাধে সাউন্ডম্যান কই গেল? হরিশ্বর নাম। তো আমরা কি শুনছিলাম? অজন্মা। ভগবানের জন্ম হয় না। মানুষ যেমন যোনি সম্ভবা, মানুষ জন্ম নেয় যে প্রক্রিয়ায়, ভগবানের জন্ম এই প্রকার হয় না। তা না হলে দেখুন তো, ওই খাম্বার মধ্যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, জন্ম তো ওখানে হলো, খাম্বার ভেতরে জন্ম হলো তার। ভগবান মৎস্যরূপ পরিগ্রহ করলেন, মৎস্যরূপে জন্ম নিলেন, এটাই তো। কুর্মরূপে ভগবান আবির্ভূত হলেন, কুর্মরূপে জন্ম নিলেন। এখানে ভগবানের যদি নরলীলার কথা বলা হয়, চৈতন্য মহাপ্রভু, রাম, কৃষ্ণ, সব ক্ষেত্রেই ভগবান সাধারণ মানুষের যে প্রকার জন্ম, ওই প্রকার ভগবানের জন্ম হয় না, শুধুমাত্র দেখানোর জন্য। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ।
এই জন্য ভগবানের যত লীলা সবচাইতে উত্তম ভগবানের হলো নরলীলা। আর এই নরলীলার যে প্রচার, এখানেই যে সর্বোপরি আকর্ষণ, এখানে সর্বোপরি যে আনন্দ, এই আনন্দ অন্য কোথাও নাই। আপনি রামরূপে ভগবানের নরলীলার যে আস্বাদন করবেন, কিন্তু ঐশী লীলাকে ভগবান লুকিয়ে রেখেছেন। ভগবান ঈশ্বর, আমার দিকে ধ্যান দিন। এসেছেন যখন এসেই পড়েছেন খাদে পড়ার মতন, যখন এসেই পড়েছেন একটু কথাগুলো শুনলে মঙ্গল হবে তো। অন্যদিকে ধ্যান না দিয়ে ধ্যানটা এইদিকে রাখুন, জীবনে উপকার পাবেন। এই উপকার অন্য জায়গায় নাই। হরিশরণম। তো সেই জন্য ভগবানের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা, সে রাম হোক, কৃষ্ণ হোক, ভগবান চৈতন্য মহাপ্রভু হোক, ভগবানের এই দিব্য লীলায় যে আনন্দ, সে আনন্দ ভক্তগণ সে আনন্দ লাভ করে কি করলেন? কৃষ্ণের সেই লীলারসের আনন্দ সিন্ধুতেই মগ্ন হলেন। কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহে নহে এক বিন্দুরে। কোটি ব্রহ্মানন্দ তাহে নহে এক বিন্দুরে, কোটি ব্রহ্মানন্দের এক বিন্দু। ভাগবত মহাপুরাণে এই কথা আমরা এই শিক্ষা গ্রহণ করছি যে ভগবানের লীলার যে আনন্দ, সে আনন্দ যদি কারুর কানের ভেতর প্রবেশ করে, তাহলে কোটি ব্রহ্মানন্দের আনন্দ সেখানে এইটুকু। সেই জন্য এই ভগবানের লীলারসের আনন্দের দিকে আমাদের ধ্যান। এই জন্য আমরা লীলা শুনি। কেমন সেই লীলা শ্রবণ করে কি হয়? জন্মলীলা থেকে শুরু করে ভগবানের যতই লীলা, সব লীলাতে কি আছে? কি আছে সেই লীলায়? সর্বাদ্ভূত চমৎকার লীলা কল্লোল বারিধি। সর্বাদ্ভূত চমৎকার, চমৎকার আর অদ্ভুত সেই লীলা কল্লোলিত সিন্ধুর এক বিন্দু যদি কেউ আস্বাদন করেন, বাস্তার হয়ে গেল। লীলা সিন্ধুকে যদি কেউ একবার মগ্ন হয়, লীলা সিন্ধুতে যদি কেউ একবার ডুবে যায়, সিন্ধু মানে সাগর, নদী, সাগর, সিন্ধু মানে সাগর, সেই সাগরে যদি একবার কেউ ডুবে যায়, তবে সে যে কি আনন্দ। বললেন সাগরে ডোবার তো কথা দূরের কথা, যদি এক বিন্দু কারুর কানে যায়, সেই লীলা সিন্ধুর এক বিন্দু যদি কেউ আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে, বাস তার সব কিছু হয়ে গেল। তার সবচাইতে বড় প্রমাণ হলেন শ্রী সুখদেব মহারাজ নিজে। আত্মারামশ্চ, সেই আত্মারাম উনি আত্মাতে রমণ করবার কথা ছিল। আত্মানন্দী, মহানন্দী, ধ্যানানন্দী, জ্ঞানানন্দীর আনন্দকে কোথায় রাখলেন? সেই আনন্দকে তুচ্ছ করে পরমানন্দ তত্ত্ব ভগবানের সেই লীলারস, সেই লীলারসে আনন্দে মগ্ন হয়ে গেলেন। অহৈতুকী কৃষ্ণ ভক্তি লাভ করলেন। অহৈতুকী মানে হেতু ছাড়া। এই হলো ভক্তি লাভের উপায় সর্বোপরি। ভালো করে বসো, কিরম বসতে ওটা? ভগবানের লীলারস আস্বাদনের জন্য সবার চাইতে আনন্দের এই জায়গা যে যদি কখনো ভগবানের লীলারসের এইটুকু আস্বাদন হয়, তবে শ্রী সুখদেব মহারাজের এই কথাই বুঝিয়ে দেয় যে সব ছেড়ে দিয়ে তোমার হয়ে যায়, কিছু তার আর থাকে না। যা কিছু আছে সব ছেড়ে দিয়ে এবার ভগবান তোমার হয়ে যাব। আহারে, ইস, এই জন্যই তো এত সাধনা করেছেন। সব কিছু হারানোর জন্যই তো সাধনা হয় গো। সাধনা কেমন হয়? কেউ কেউ মনে করবেন ভাব রাজ্যের কথা। বড় আনন্দের বিষয় এটা যে যদি কোনো মনুষ্য যদি একবার অনুভব করেন যে যদি হারিয়ে যেতে পারি, যদি হারাতে পারি সব যা আমার আছে, কি আছে? যা আছে তোমায় পাই না, এই
এইসব হারালে তোমায় পাওয়া যায়। আমিকে হারাবো কবে? আমিত্বে। আমার যে মন, সেই আমিত্ব, আমার গর্ব, আমার অহংকার খর্ব হবে কবে? সেই দিন সব কিছু হারিয়ে তোমার হব। হে প্রভু, হে নিত্যানন্দ, হে পরমানন্দ তত্ত্ব, কে আনন্দ নিকেতন, সেই আনন্দ নিকেতনে প্রবেশ করব কবে? যবে আমার সব হারাবো। এই হারাই নাই বলেই তো তোমায় পেলাম না। এই কথাটা লিখে রেখো, খ্যাপা চৈতন্যের কাজে লাগবে। যদি হারাই, যদি না হারাই, তবে আর তারে পাই না, হারালেই তারে পাই। এই জন্য চলো না হারাই। হ্যাঁ, এখানে হারাই শব্দে হারাই, হারাতে গেলেও একজনের দরকার পড়ে গো। বলে কে সে? বলে ওই যে রাই। বলো না গো রাধে রাধে। ওই যে রাই, রাইকে প্রয়োজন পড়ে, যার যে বলতে পারে হারাই হারাই হারাই, চলো না হারিয়ে যাই। যে হারিয়ে যেতে পারে সে তোমার হয়ে যায়। সব কিছু হারালাম না বলেই তো তোমায় পেলাম না। ওই যে আমার সংসারে মমতা, এই যে আমি, এই যে আমার, এই যে আমার মোহ, এই যে আমার অজ্ঞানতা, এই যে আমার, এই যা যা আমার আছে সব কিছু হারাবো, তোমার হব। এই পরম শান্তি, এর নাম সাধনা গো। হারিয়ে যেতে পারলেই সাধনা পূর্ণ হয়ে গেল। হারিয়ে যেতে পারলেই সাধনা, সাধনার প্রাপ্তি, ব্যাস। এই জন্য এত কথা আমরা শুনছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ কিংবা রাম সবার জন্মের কারণ এখানে বর্ণনা করেছেন গীতায়। গীতোক্ত কারণ কি ভগবান তার জন্মের? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি আবির্ভূত হই। যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়, যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়, তখন তখন আমি আবির্ভূত হয়ে যাই। আমি জন্ম নিই, কখনো মৎস্যরূপে, কখনো কূর্মরূপে, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো পরশুরাম রূপে আমি যুগে যুগে আসি। আসবার পশ্চাতে কারণ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতকারীকে বিনাশ করবার জন্য, যারা দুষ্কৃত, যারা দুষ্ট, তাদের বিনাশের জন্য আমি আবির্ভূত হই। আমি কৃষ্ণ রূপে আসি, বাঁশি ধরি, বাঁশি ধরি আমার ভক্তের জন্য, আমার প্রিয়জনের জন্য, আমি যারে ভালোবাসি তার জন্য বাঁশি ধরি। তবে হ্যাঁ, আমি আবার চক্রও ধারণ করি, চক্রধারী হই। আমি হরি, আমি চক্রধারী। কখন চক্রকে ধারণ করি? যখন শিশুপাল, দন্তবক্র, তাদের মতন অত্যাচারী আমার ধর্মকে, আমার বিশুদ্ধ সনাতনকে তছনছ করবার চেষ্টা করে। কংসের মতন অত্যাচারী যখন সাধু সন্ত, মহান্ত মহাপুরুষ, ভক্তজন তাদের উপর অত্যাচার করে, তখন আমি চক্র ধারণ করি। আমাকে চক্র ধারণ করতে হয়। আমি অসুর নিধনকারী, আমি কেবলমাত্র বাঁশি ধরি না। আমি গোপীনাথ, আমি গোপী রমণ,
আমি গোপীগণের রমণ বিহারী, আমি রাধা রমণ, কিন্তু আমি বংশীধারী হই, আবার সঙ্গে সঙ্গে চক্রধারীও হই। কখন? যখন অসুর নিধন করবার সময় আসে, দুষ্টের দমনের জন্য আমি আবির্ভূত হই। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে রাম রূপে ভগবান আবির্ভূত হয়েছেন, তবে তিনি ধনুর্বাণটাকে সঙ্গে নিয়েছেন। তিনি যখন 14 বৎসর বনবাসে গিয়েছেন তখনও কিন্তু ধনুর্বাণটাকে সঙ্গে রেখেছেন, ছাড়েন নাই। যদিও গৈরিক পোশাক, গেরুয়া বস্ত্রধারী হয়েছেন ভগবান রাম, কিন্তু জানো তবুও ধনুর্বাণটা হাতে নিয়েছেন। কেন? কারণ ভগবান রামকে অসুর দমন করতে হবে। রাবণ আর কুম্ভকর্ণ তাদেরকে নিধন করতে হবে। ভগবান রাম তিনি যেমনভাবে হনুমন্ত লালের সঙ্গে প্রেমের সম্বন্ধ প্রতিষ্ঠা করেন, সখ্য প্রেমের প্রতিষ্ঠা করবার জন্য ভগবান রাম তিনি গুহক চণ্ডালকেও আলিঙ্গন করেন। চাঁড়াল কিন্তু তবুও তাকে আলিঙ্গন করেন। চণ্ডাল তাতে কি হলো? ব্রাহ্মণ তো ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল তো চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে। চণ্ডালকেও ভগবান রাম কি করলেন? দৃঢ় আলিঙ্গন করলেন। ভগবানের এই মহানতা, ভগবানের এই উদারতা। তাই ভগবান কি করেন? ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ভগবান এই ধর্মের উপর অত্যাচার সইতে পারেন না। আর যখন ধর্মের উপর অত্যাচার সইতে পারেন না, ঠিক তখন ভগবান কি করেন? ভগবান ধর্ম রক্ষার জন্য তিনি আবির্ভূত হন। আর ধর্মের উপর অত্যাচার সইতে পারেন না সাধু, তাদের পাশে দাঁড়ান, সাধু রক্ষা করেন। কি হলো? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন, যুগে যুগে এসে কি করেন? পরিত্রাণ করেন, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য আসেন, সাধুর পাশে এসে দাঁড়ান, সাধুদেরকে রক্ষা করেন। এই জন্য ভগবানের জন্ম। ভগবানের জন্মের মূল কারণ এখানে বললেন সাধু রক্ষা। সাধু রক্ষাই ভগবানের আবির্ভাবের মূল কারণ। ভক্ত রক্ষাই ভগবানের আবির্ভাব বা জন্মের মূল কারণ। এখানে এটা ভালো করে বুঝতে হবে। এটাও তো আমরা বুঝি না, ভগবানের জন্মের কারণ কি সেটা আমরা জানি না। আরে ব্রহ্মা পর্যন্ত জানলেন না, ব্রহ্মা পর্যন্ত বুঝলেন না ভগবানের আবির্ভাবের কারণ কি, ভগবান কেন জন্ম নিয়েছেন। ভগবানকে সাধারণ নরলীলার মতন আস্বাদন করতে দেখা গেলেও আসলে নরলীলার প্রচার নয় ভগবানের। ভগবানের আসলে প্রচার অন্য প্রচার। ভগবান বুঝিয়েছেন যে আমি নররূপে আবির্ভূত হয়েছি, আর এই নরজন অর্থে মনুষ্যজনকে একটা শিক্ষা দেবার নিমিত্তে আমি জন্ম নিয়েছি। ভগবান জন্ম নিয়েছেন। ব্রহ্মা বুঝলেন না। ব্রহ্মা দূর থেকে দেখলেন ভগবান কেমন লীলা করছেন, ভগবান কি করছেন, লীলা তো বুঝতে পারছেন না। তখন ভগবানের এই সাধারণ নর শিশুর মতন কিংবা সাধারণ নরবৎ আচরণ দেখে ব্রহ্মা পর্যন্ত তাকে পরীক্ষা করছিলেন, এ কেমন ভগবান হবে, এ তো ভগবান হবার কথা না। ভগবান হলে কখনো হেরে যায়? ভগবান হেরে যাচ্ছেন কেন? হেরে যাবার কথা তো ভগবানের নাই। ভগবান হেরে গেলেন কেন? ওই তো সখাদের সঙ্গে খেলায় হেরে যায়। ওই তো কোনো ভক্তের সঙ্গে যদি কোনো যুদ্ধ খেলা করেন তাহলে কৃষ্ণ আগে হেরে যায়। ভক্তকেই জয়লাভ করিয়ে কৃষ্ণকে হেরে যেতে হয় যে, কারণ হারাটাই যে তার নিয়ম। প্রেমের নিয়ম কি জানো গো মা? প্রেমের নিয়ম আসলে যে হারে সে আসলে জয়ী হয়ে যায়। প্রেমে কখনো জয়লাভ করতে নাই।
প্রেমে হারতে হয়। যারা হার স্বীকার করে তারা আসলে জয়ী হয়েছেন। তাই ভগবান ভক্তির কাছে চিরকাল হার স্বীকার করেন। কেন তিনি ভক্তির সঙ্গে জয়ী হতে চাইবেন? তিনি ভক্তকে জয়ী করে নিজে হেরে যাবেন। এটা হলো প্রেমের নিয়ম, আর প্রেমের ঠাকুরের নিয়মের থেকে বাইরে নন। তাই ভগবান হেরে যান, ভক্তির কাছে হেরে যান। এইদিকে ধ্যান দাও। যদি এখানে ভালো না লাগে তাহলে সামনে বসবার দরকার নেই, পেছনে গিয়ে এই দিক তাকাও ওই দিক তাকাও, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? যদি ভালো না লাগে তাহলে চলে যাও না, এখানে বসে আছো কেন? যদি খুব কষ্ট হয়, এইদিকে আমার তাকাতে হয়, ওইদিকে আমাকে দেখতে হয়, তাহলে এখানে বসবার প্রয়োজন নাই। আগে নির্ণয় করে নাও যে তুমি তোমার মনটাকে এখানে দেবে, তাহলে তুমি এখানে বসো। আর যদি তুমি বিচার করো না আমি এখানে বসলেও আমি এইদিকে দেখবো, এইদিকে দেখবো, এইদিকে দেখবো, এইদিকে দেখবো, তাহলে এখানে বসবে না। কারণ এখানে যারা বসবে তাদের মন স্থির হয়ে যাবে। কারণ তাদের মন যদি স্থির না হয় তাহলে ভাগবত কথা শ্রবণ করে তাদের কোনো কল্যাণ হবে না। এমনিতেই একটা ছোট্ট জায়গা, কিরকম যেন এটা মানে কেমন কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। তার মধ্যে যদি বৌদ্ধাশ্রতা না হয়, তার মধ্যে যদি সবাই শান্ত না হয়, ধীর না হয়, স্থির না হয়, তাহলে সেই যন্ত্রণায় তো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমনি আমার আনন্দ হচ্ছে না। মালদার মতন জায়গায়, এইটুকু জায়গায় পাঠ কখনো হয় নাই। আর তার মধ্যে যদি তোমরা চঞ্চল হও তাহলে তো সব শেষ। এই জন্য একটু কষ্ট করে বসো। হরিশ্বর নাম। ব্রহ্মা দেখছেন এই কেমন ভগবান, পরীক্ষা করে নেব। তাই ব্রহ্মা পরীক্ষা করবার জন্য কি করলেন? ব্রহ্মা পরীক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণের সমস্ত শাখাদের, সমস্ত বাছুর বাছুরিদের চুরি করে নিলেন। ব্রহ্মার মনেও তো এমন হলো। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে ময়্যন্তি যৎসূরয়ঃ। ব্রহ্মা পর্যন্ত ভুল করলেন। ব্রহ্মার চারটি মাথা, আমাদের তো মাত্র একটা মাথা। ব্রহ্মার 4 মাথায় ভুল করলেন, আমরা এক মাথায় ভুল করব না তা হয়? এই জন্য আজও ভগবান কৃষ্ণকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। ভগবান কৃষ্ণকে নিয়ে, রামকে নিয়ে, সনাতন ধর্মকে নিয়ে ভুল ধারণা তো আছেই আছে। এই জন্য বলি, যদি একটু শ্রদ্ধা হয় তাহলে ভুল ধারণা থাকলেও ভুল ধারণাগুলো মিটে যায়। শ্রদ্ধা গভীর হতে হবে। ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় শ্রদ্ধা জন্মালে তখন ভুল ধারণাগুলো কোথায় চলে যাবে? কারণ তার প্রতি ভালোবাসা জন্মালে যে ভালোবাসায় যে শক্তি হবে, সেই শক্তির দ্বারা তোমার যে তার প্রতি যে অশ্রদ্ধা, মানে ভুল ধারণা মানেই তো অশ্রদ্ধা, ভুল ধারণা মানেই তো তার প্রতি তোমার নিষ্ঠা নাই, তাকে তুমি সঠিকভাবে মেনে নিতে পারলে না। তিনি যে পরতত্ত্ব সীমা, তিনি যে ভগবান, সেটা তুমি মেনে নিতে পারো নাই। একই রকমভাবেই সনাতন ধর্ম, এই ধর্মের প্রতি যাদের নিষ্ঠা আছে, ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তাদের ধর্মের প্রতি অবমাননা থাকার কথা না। তারা ধর্মের প্রতি খুঁটিনাটি নানা প্রকার অনাদর বাক্য সেখানে প্রয়োগ করবে না। কখনো বলবে না যে সনাতন ধর্মের এই নিয়ম, এই কুসংস্কার, এই পাপ, এই ভুল। কুসংস্কার আছেই তো। কুসংস্কার তো আর ধর্মের কোনো অঙ্গ না। কুসংস্কার তো মানুষ তৈরি করে ধর্মের নাম করে চালিয়ে দিচ্ছে। বলো না গো রাধে রাধে।
তো যদি তোমার দৃঢ় বিশ্বাস হয়, দৃঢ় শ্রদ্ধা জন্মায়, যদি ধর্মের প্রতি তোমার ভক্তি বিশ্বাস একবার হয়ে গেল, তাহলে বিশ্বাস করো তোমার আর কোনো অভাব থাকবে না। একই রকমভাবে ভগবানের ক্ষেত্রেও তাই। তুমি তোমার সনাতন ধর্মী কতটুকু নিষ্ঠা, কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভালোবাসা তোমার আছে, তুমি নিজে বলো তো। নিজে তো জানো, ভালোবাসার তো প্রমাণ হয়। তুমি কতটুকু ভালোবাসো তোমার ধর্মকে, বুকে হাত দিয়ে বলো, কিংবা প্রমাণ দাও তো দেখি। আমি যাকে ভালোবাসি আমি প্রমাণ দিতে পারি, আর প্রমাণটা হয়েই যায়, ভালোবাসার প্রমাণটা স্পষ্ট প্রকাশ ঘটে যায়। তুমি ভগবানকে ভালোবাসো, তার প্রমাণ দেখাও, দাও দাও প্রমাণ দাও। তুমি রাধারানীকে ভালোবাসো, তার প্রমাণ দাও। তুমি তোমার গুরুদেবকে ভালোবাসো, প্রমাণ দাও, দাও দাও দাও। কতটুকু ভালোবাসো দেখি 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 দেখি। কি গো, প্রমাণটা দিতে পারবে? তুমি সনাতন ধর্ম তোমার ধর্ম, আমার ধর্ম, সবার ধর্ম, এখানে যারা উপস্থিত হয়ে আছি, সেই সনাতনকে তুমি কতটুকু ভালোবাসো তার প্রমাণটা দাও দেখি। দাও প্রমাণ, দাও প্রমাণ। পারবে দিতে? যদি তুমি তার প্রমাণটা দিতে পারো, তাহলে তুমি সেই সনাতন ধর্মের প্রেমিক। আর প্রেমিকের যে লক্ষণ, সেই লক্ষণ তোমার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে প্রকাশ ঘটবে। ভগবানকে ভালোবাসলে ভালোবাসার বৈশিষ্ট্যাবলী তোমার মধ্যে পরিলক্ষিত হবে, তোমার মধ্যে প্রকাশ ঘটবে, লক্ষণ প্রকাশ পাবে যে তুমি ভগবানকে ভালোবাসো। তুমি গুরুদেবকে ভালোবাসো, তার প্রমাণটা পাওয়া যাবে। তুমি দেশকে ভালোবাসো, তার প্রমাণটা পাওয়া যাবে। তুমি ধর্মকে ভালোবাসো, তার প্রমাণটা পাওয়া যাবে। তুমি সমাজকে ভালোবাসো, সমাজের প্রতি দায়িত্ববান তুমি, তার প্রমাণটা দিতে তুমি পারবে। বোঝা যাবে, প্রমাণ তো দিতে হবে তোমাকে। তুমি শুধু মুখে বললে তুমি সেবক, প্রমাণ দিলে না, তাহলে তো তুমি নামেই সেবক। আজ নামে অনেক সেবক আছে, কিন্তু প্রমাণ দিতে পারে না। প্রমাণটা দাও, তুমি সত্যিই সেবক কিনা। তুমি দেশের সেবা করো কিনা, প্রমাণটা দাও। তুমি রাষ্ট্রের সেবক কিনা, প্রমাণটা দাও। তুমি মানুষের সেবক কিনা, তুমি মানব দরদি কিনা, তুমি সত্যিই ভক্ত কিনা, প্রমাণটা দাও। শুধু মুখে বললে তো হবে না, ভক্তের প্রমাণ চাই, প্রমাণ। বলে কি প্রমাণ দেব? আইডেন্টি কার্ড দেখালে বোঝা যায় অমুক মানুষটি আপনি। পাশে ছবিটিও আছে, ছবিটিও মিলিয়ে নিলাম। কিন্তু জানো, এত সহজ না। যদি আইডেন্টি ঠিকঠাক তুমি করে ফেলতে পারো, কেবলমাত্র গলায় তুলসীর মালা, কেবলমাত্র তিলক, মুখে হরির নাম, শুধু পোশাক, এই দেখো আমি ধুতি পড়েছি, এই দেখো আমি উপরে উত্তরীয় পড়েছি, এই দেখো আমি ভক্ত, এই প্রমাণ? ওটা তো বাহ্য প্রমাণ, ওটা তো স্বভাবজাত প্রমাণ দেখাতে পারলে না। তোমার আচরণজাত প্রমাণ দেখাতে হবে। তোমার আচরণ বুঝিয়ে দিতে হবে তুমি সত্যিই সাধু, তুমি সত্যিই সেবক। প্রমাণ দাও, প্রমাণ দাও। তোমার আচরণে প্রমাণ হবে, তোমার স্বভাবে প্রমাণ হবে। তুমি সেই প্রমাণটা দিয়ে তুমি উদাহরণ হয়ে যাবে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে। তবে তুমি মানুষ, তবে তুমি সেবক, তবে তুমি মহান। প্রমাণ চাই, প্রমাণ। মুখে বললে আজকাল চলবে না, দেখালেও চলবে না। দেখো দেখো, এই তো আমার লক্ষণ, দেখো আমি সাধু। বাহ্য লক্ষণ দেখালে চলবে না, অন্তর লক্ষণ চাই, স্বভাব চাই। আজকে স্বভাব নাই, কিন্তু বাইরে কেবলমাত্র দেখাবট আছে। ওই দেখাবট মানুষ কেউ কেউ রাজাও সাজে, কিন্তু তাকে রাজা বলি না আমরা। রাজা সেজে অভিনয় করে, তাকে রাজা বলবো? কেবলমাত্র রাজা কখন? যখন রঙ্গমঞ্চের যাত্রা, থিয়েটার কিংবা অভিনয় চলাকালীন সময়ে উনি রাজা হয়েছেন। অভিনয় শেষ, রাজমুকুট খুলে ফেললো। ওই আমাদের পাড়ার শ্যামলাল না লোকটা, রাজা হয়েছিল। এখন আর ওকে রাজা বলা হয় না, ও শ্যামলাল। তার মানে আপনি বলুন তো, আপনি কি কেবলমাত্র এই তিলকের অভিনয়টা করে নিচ্ছেন? গলায় তুলসীর মালিকার কেবলমাত্র অভিনয় করছেন? কেবলমাত্র সাধু সাজার অভিনয় করছেন? খবরদার, সব শেষ হয়ে যাবে কিন্তু। এই জন্যই চারটি মাথায় বুঝলো না, আমার একটা মাথায় আমি বুঝবো কি করে?
যদি সত্যি ভক্ত হই তবে বুঝে যাব, আর যদি অভিনয় করি ভক্তির লোক দেখাতে সাজিনু সাধু মতে, তাই দিন হিরণময়ের মন মায়ার ফাঁদেতে। লোক দেখানোর জন্য সাধু সাজলাম, তাই মায়ার ফাঁদেতে পড়ে গেলাম। কি গো, এই জন্য কি সাধু? এই জন্য ব্রহ্মার চারটি মাথায় বুঝলো না, আর আমার একটা মাথাতেও আমি বুঝি না। কারণ মাথায় কি আছে? মাথার ভেতরে যদি বুদ্ধি, আর মাথাটা যার মাথা, তাকে যদি মাথাটা দিয়ে দিতাম, কার মাথা? কার জন্য আমার মাথা? কার জন্য আমার শরীর? ভালো করে ধ্যান দাও মায়েরা, এখানে কিন্তু সবাইকে বুঝতে হবে, সবাইকে একদম সচেতন হতে হবে, সবাইকে এই চেতনা ঘরে নিয়ে যেতে হবে, চেতনা জীবনে প্রয়োগ করতে হবে, চেতনার প্রচার করতে হবে সমাজে। এই চেতনার বড় প্রয়োজন। এই মাথাটা কার? কাকে মাথাটা দেব? এই ভালো করে নাও, শুনে নাও, লিখে নাও, বুঝে নাও, মাথাটা কাকে দেব? কার মাথা? এই জন্যই তো ব্রহ্মার চারটি মাথাতে উপকার হয় নাই। মাথাটা কার? এই তুমি কি দেশের সেবক? তবে মাথাটা দেশের সেবায় লাগিয়ে দাও। বলো না গো ভারত মাতা কি? এই তুমি কার সেবক? তুমি গুরুদেবের সেবক, তাহলে মাথাটা গুরুদেবের সেবায় লাগিয়ে দাও। দাও লাগিয়ে, মাথাটা নিচু করো, লাগিয়ে দাও সেবায়। এই তুমি কি রাম সেবক, কৃষ্ণ সেবক, সনাতনী সেবক, তাহলে মাথাটা নিচু করে লাগিয়ে দাও। কখনো আর উঁচু করে অন্য কোথাও মাথাটাকে লাগিও না, অহংকারে মাথাটা লাগিও না। দেখবে যারা অহংকারী তারা মাথা উঁচু করে। খবরদার না, উঁচু একটা জায়গায় করবে, মিথ্যার কাছে উঁচু করবে, কিন্তু কখনো সত্যের কাছে মাথা উঁচু করবে না। সত্য দেখলেই মাথা নিচু করবে, ধর্ম দেখলেই মাথা নিচু করবে, ন্যায় দেখলেই মাথা নিচু করবে, ধর্ম দেখলে মাথা নিচু করবে, পবিত্রতা দেখলে মাথা নিচু করবে, গুরুদেবকে দর্শন করলে মাথা নিচু করবে, সনাতনকে দেখলে মাথা নিচু করবে, তীর্থস্থানে মাথা নিচু করবে, ভারতের মাটিতে মাথা নিচু করবে। তবে তুমি মাথাটা দিলে, আর যদি মাথাটা না দিয়ে থাকো, শোনো, তাহলে ব্রহ্মার মতোই ক্ষতি হবে। ব্রহ্মার মতো ভগবানকেও দোষ ধরবে, ধর্মের ওপর দোষ ধরবে, নিজের ধর্মকে অপমান করবে। আজ করে না নিজের ধর্মকে অপমান করার মানুষ? দেখো নাই? অন্য কেউ বিধর্মীরা আমাদের ধর্মকে অপমান করলে আমি এত কিছু কষ্ট পাই না। বিধর্মীরা আমাদের ধর্মকে অপমান করলে এত কষ্ট হয় না, কিন্তু আমার ঘরের ছেলে রামকে অপমান করে, আমার ঘরের ছেলে কৃষ্ণকে অপমান করে, আমার ঘরের মানুষ আমার ধর্মকে অপমান করে, তখন আমি কিছুতেই সইতে পারবো না। কখনো আমি চুপ করে থাকতে পারবো না, কেউ থাকা উচিত নয়। কারণ ধর্মের অপমান মানে আমার অপমান, দেশের অপমান মানে আমার অপমান। আমি যাকে মাথা নিচু করেছি, যার চরণে মাথা নুইয়ে দিয়েছি, তাকে অপমান করা মানে আমাকে শেষ করে দেওয়া। কি গো, ব্রহ্মার চারটি মাথা বুঝলো না, আমার একটা মাথায় আমি কি করে বুঝবো? মাথাটা তারে দিয়ে দাও গো, তবে বুঝবে। যার মাথা, তাকে দিয়ে দাও, দেখি সব সমাধান হয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। তেনেই ব্রহ্ম হৃদয় ইয়াতি কবয়ে ময়্যন্তি যৎসূরয়ঃ। তেজবারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম। সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি।